গাইস, বাইরে কি পরিমাণ কুয়াশা। আর এই গাইজ দেখুন একদম টাটকা রস কিভাবে গাছ থেকে সংগ্রহ করে তারা এখন 6টা বাজে, প্রায় 2 ঘন্টা লাগলো এখানে আসার সময়। ভাই তো কোনোদিন খাইতে পাবা না এগুলা, এই যে আমরা খাচ্ছি। এবং এখান থেকে আমাদের বোতলে করে মেপে 2 লিটার রস দিবে তারা। আরে মনে হয় বন্ধু দেখো রস খাচ্ছি তোমাকে রাখে। জুয়েল টুডু ভালো করে দেখ, খাঁটি একদম। আর শিশির, তোমাকে খুব মিস করতেছি, তুমি আমার মানে কাছের লোক একদম। মুন্সি এটাই বাস্তব। এটা কি সকালবেলা আসবে পাওয়া? আনিসুর, তোমাকেও বলি মিস করতেছি তোমাকে, তোমাকে দিলাম হয় কিন্তু তুমি নাই। আসসালামু আলাইকুম গাইজ, এখন বাজে 4:38 আর আমরা উঠে রেডি হয়ে গেলাম রস খাইতে যাব, খেজুরের রস, সেই জগদীশপুরে। তাই বড় ভাইদের ডাকলাম, ভাইতে বলতেছি এত রাতে ডাকার কি দরকার ছিল, সকাল সকাল যাইতাম। গাইস, বাইরে কি পরিমাণ কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে আমরা উঠে গেছি খেজুরের রস খাইতে। মানে রস খাওয়ার কি পরিমাণ ইচ্ছা যাচ্ছে যে ভোর 4টার সময় উঠে সবাইকে ডাকাডাকি শুরু করছি। এখন রেডি হয়ে গেছি, রিক্সাও পেয়ে গেছি, এখন আমাদের যাইতে হবে, আমরা যাবো জগদীশপুরে। তো আমাদের সঙ্গেই থাকুন। তারপর রিক্সাতে উঠে গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। আর যে কুয়াশা ছিল আজকের এই রাতে, একদম পুরো চুল টুল ভিজে যাচ্ছিল আমাদের। আর রাস্তায় খুব ঘন কুয়াশা ছিল, হয়তো ক্যামেরাতে কম বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বেশি কুয়াশা ছিল এই ভোর 4টার সময়। তো যাই হোক, আমাদের মিশন হচ্ছে রস খাইতে যাওয়া, আমরা এখন যাচ্ছি। গাইস, এখন বাজে 5টা 50, আর এখানে আসে এই যে খেজুরের গাছের কাছে আসছি, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আর এই পাশে উনি গাছ থেকে খেজুরের রস পাড়তেছেন, কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে। দেখা যাক কাছে যায় গাছেই গাইস এইরকম রস, একদম টাটকা রস। নদী দেখা ময়লা উঠছে না উপরে। ছানাটা আর ছানা থাকতেছে, দেখছো? গাইজ দেখুন একদম টাটকা রস কিভাবে গাছ থেকে সংগ্রহ করে তারা বোতলজাত করে, সেটাই আমরা দেখতেছিলাম। গাইজ দেখে নিন কিভাবে গাছ থেকে রস সংগ্রহ করে। এই রাতের বেলা অনেক কষ্ট করে তারা রস সংগ্রহ করতেছে, সেখানে প্রতি লিটার 120 টাকা করে বিক্রি করতেছে। সেখানে তাদের পারিশ্রমিকের কাছে এই দাম কিছুই নয়। রস নামাইলো, এখন রস খাবো। 120 টাকা লিটার। প্রথমে তো শুনছিলাম নাকি 100 টাকা, এখানে এসে দেখি যে দাম বাড়ে গেছে। এই রংপুর থেকে আসছি জগদীশপুরে এখানে রস খাওয়ার জন্য, খেজুরের রস। সকাল ভোর 4টায় বের হয়েছিলাম, এখন 6টা বাজে, প্রায় 2 ঘন্টা লাগলো এখানে আসার সময়। গাছ থেকে যখন রস নামাইতেছিল তখন একবার রসটা ছেঁকে নিছে এবং পরেও একবার ছেঁকে নিচ্ছে, কারণ গ্রাহকদের কখনো তারা ভেজাল রস দেয় না। এজন্য এখানে রসটা আবার পরিষ্কার করে নেওয়া হইলো এবং এখান থেকে আমাদের বোতলে করে মেপে 2 লিটার রস দিবে তারা। তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন টাটকা রস একদম গাছ থেকে নামার পর। প্রথম গাছটা দেখান খান তো খান, আগে খান দেখি, খায় বলেন কেমন। আপনার কাছে কেমন লাগে? কেমন? অনেক টাটকা একদম খেজুরের রস। আর শহরে তো রস খাই পানি দেওয়া রস, ফিল পাই না। মিষ্টি খেজুর রস। ধরে যাই সেই স্বাদ। চাচা খাবেন? খান। মেজবাউল দেখো, তোমাকে রাখে খাচ্ছি, তুমি তো কোনদিন খাইতে পাবা না। সুহেল, তোমাকে রাখে খাইতেছি, দেখো। 14 ডিগ্রি মাত্র। এই পানিটা কয় ডিগ্রি হবে? 10। আরে মনে হয় বন্ধু দেখো রস খাচ্ছি তোমাকে রাখে। মাসুম ভাই মাসুম ভাই তো কোনোদিন খাইতে পাবা না এগুলা, এই যে আমরা খাচ্ছি। হামিম ভাই আসছে আর সাথে। ওই মেথার সামন দিয়ে আসছি রস খাওয়ার জন্য, তুমি না বলে। এটাই বাস্তব। আই লাভ ইউ। হ্যাঁ খায়রুল দেখ, এই ধরনের নিয়ে যায়। জুয়েল টুডু ভালো করে দেখ, খাঁটি একদম। দূরে যাও। মুজাহিদ হুজুর, আরমান, এই যে দেখো খাঁটি একদম। মুন্সি এটাই বাস্তব। এটা কি সকালবেলা আসবে পাওয়া? বিয়ে করি তো এই যে এটা কি? হ্যালো দেখ দোস্ত, তুই তো আসতে পাবি না, খাইতে পাবি না, দেখে শান্তি কর।
এই যে তোমরা তো কেউ খাইতে পাবা না, এই যে আমরা খাচ্ছি সবাইকে রেখে। একটা ধাক্কা দেন, হ্যাঁ ধাক্কা দিয়ে ভাই ফেলে দিবেন না আমারটা। এই আপনার ভাগনা রাশিদুল দেখতেছে খালি ভিডিও, কিন্তু খাইতে তো পাবে না। ভাগ্নে এই যে তোমার জন্য নিয়ে যাচ্ছি। আপনার ওই যে নাবিল ভাগনা নাকি জানি আছে না, রস খাইতে চাইছিলাম, আমাদের নাকি রস নাকি পাওয়া যায় না। ভাগ্নে তো দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর তো খবর নেই। ও নাইম, নাইমে তো বলাই হয় নাই। নাইমও খাইতে মানে আমাকে খাইতে যাই। এই যে নাইম, এটা তোমার জন্য ছিল, তবে এটা আমি মারি দেবো, তুমি নাই। না 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 না। ও আনিসুর, তোমাকেও বলি, মিস করতেছি তোমাকে, তোমাকে দিলাম হয় কিন্তু তুমি নাই। আর শিশির, তোমাকে খুব মিস করতেছি, তুমি আমার মানে কাছের লোক, কিন্তু তোমাকে খাচ্ছি, ফিল পাচ্ছি না। সেই ওই দোষ পুরা শরীর কাঁপতেছে, অনেক ঠান্ডা, এটাই বাস্তব। আই লাভ ইউ। এই যে গাইস, এখনো ঠিক মতো ফর্সা হয়নি। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এদিক থেকে সূর্য উঠবে একটু পরে। আর রস খাই প্রচুর ঠান্ডা লাগতেছে, একটু অপেক্ষা করতেছি, এখানে ছবি উঠাবো। আর ভাইরা সবাই এখানে গল্প করতেছে। গাইস, রস খাইতে খাইতে ভোরের আলো ফুটে গেছে, সূর্য উঠে গেছে প্রায়, এখনো পুরোপুরি ওঠেনি। আর এই যে রস নিয়ে নিছি বাসায় গিয়ে খাওয়ার জন্য। এখানকার রসের মান মোটামুটি অনেক ভালো। লোকেশন হচ্ছে জগদীশপুর, আর হচ্ছে রসওয়ালার নাম হচ্ছে নগেন সাধু, এবং তার বড় ভাইয়ের নাম হচ্ছে যাই হোক ভুলে গেছি আমি কি জানি। আপনারা যদি খাইতে চান তাহলে এখানে আসবেন, এখানকার রসের কোয়ালিটি অনেক ভালো। জায়গাটার নাম হচ্ছে জগদীশপুর। জগদীশপুর এসে বলবেন হচ্ছে নগেন সাধুর বাসা কোথায়, ওখানে আসলে দেখতে পাবেন একটা পুকুর পাড়, এই পুকুর পাড়েই রস পাওয়া যায়। আর এই যে পুরাটা হচ্ছে পুকুর পাড়, সারি সারি গাছ, এই পুরাটা পুকুর পাড় জুড়ে শুধু খেজুরের গাছ। ওই পাশেও আছে। আর সূর্য এখনো ওঠেনি, উঠবে একটু পরেই। আমরা অনেক সকালে বের হয়েছিলাম 4টায়, এই জন্য বুঝতে পারছি। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি রস খাইতে চান তাহলে রংপুরের মধ্যে অবশ্যই এই জায়গাতে চলে আসবেন। লোকেশন হচ্ছে জগদীশপুর, হচ্ছে নগেন নগেন সাধুর বাড়ি। এখানে আসলে এই পুকুর পাড়ে যতগুলা গাছ আছে এখান থেকে টাটকা রস খাইতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফটাফট লাইক কমেন্ট শেয়ার করেন। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।